Right. বলেন। ট্যাগ দিয়ে HTML এর ট্যাগের নামে হলে ওটা অটোমেটিক ইমপ্লিমেন্ট, বুঝতে পেরেছেন? কোঅর্ডিনেটর ব্যাচ 13, তাই না? ডে 5টা করিয়েছে, আমি 6-এ এগিয়ে নিচ্ছি। আমি শুধু লেআউটের ভেতরের কোডগুলো নিব, বাট ডে 5-এর যে বিষয়গুলো একবারে র্যাপিডলি দেখানো হয়েছে, ওই বিষয়গুলোকে একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে করে আরেকবার দেখানোর চেষ্টা করব। আমরা যারা পারি তারা একটু ধৈর্য ধরবো, দেখবেন যেন আস্তে আস্তে করে আমরা অনেক কিছু শিখছি। ভেরি সিম্পল একটা লেআউট আমি সেদিন করেছিলাম 4th ডেতে, তাই না? ডে 4-এ আমি একটা সিম্পল লেআউট করেছিলাম। ওই সিম্পল লেআউটের মধ্যে এখন ছোট ছোট অ্যাকশনগুলো শেখার চেষ্টা করব, কিভাবে বাটন তৈরি করতে হয়, হ্যাঁ, বাটনে কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়, শেপ কিভাবে চেঞ্জ করা যায়, গ্রেডিয়েন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাই না? ট্রানজিশন বা ট্রান্সফর্মের যে ইস্যুগুলো আছে, লাইক রোটেশন, তাই না, স্কিউ, স্কেল, এই ছোটো ছোটো বিষয়গুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। প্রথমে মেনু লিঙ্কগুলো কিভাবে তৈরি করা যায়। কয়েকজনের গ্যাপ আছে, কয়েকজন আছেন খুব ভালো বুঝে গেছেন এবং পেরেওছেন, কারো কারো গ্যাপ আছে। ফর দ্যাট আমি আবারও বিষয়টা আনছি, আর যেহেতু আমি ওই দিন হাবিব কন্টিনিউ করেছে, বিষয়টা আরেকবার রিপিট হলে সবার জন্য ভালো হবে। আচ্ছা, তো আমি ফার্স্টের দিকে এই মেনুতে লাইক হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি, এরকম মেনু লিঙ্ক তৈরি করার চেষ্টা করব। তো মেনুগুলো মূলত হয়ে থাকে ইউএল আর এলআই ট্যাগের মাধ্যমে। সো আমি ডে 6-এ HTML এবং CSSটা ওপেন করে নিচ্ছি। HTML এর মেনুর যে এরিয়াটা আছে, আমরা ছোট্ট একটা ডিভ প্লেস করে রেখেছি না মেনুর জন্য। এই যে এই গ্যাপটা আমরা বলেছিলাম 50 পিক্সেল উইথ, তাই না, বা হাইট। সো এর জন্য এর ভেতরে গিয়ে আমরা মেনু তৈরি করার চেষ্টা করব। ফার্স্টে নিব আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল, তার ভেতরে লিস্ট ইমপ্লিমেন্ট করার জন্য এলআই। হোম, about, contact,
আচ্ছা, আপাতত কন্টাক্ট পর্যন্ত থাকলো। 3টে মেনু লিঙ্কে তৈরি করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার একটু যদি চেক করি যে সিম্পলি এইচটিএমএল দিয়ে যখন করেছে, দেখেন নিচে নিচে লিস্টগুলো কি নিচে নিচে আসে না, নিচে নিচে চলে আসছে, হোম অ্যাবাউট নিচে চলে গেছে, কন্ট্যাক্ট, এই বিষয়গুলো। এখন এই আমরা একটা ডিভ লেআউট করেছিলাম, মেনু একটা ক্লাস আছে, এই মেনু সিএসএস ক্লাস। এই মেনু সিএসএস ক্লাসে চাইল্ড হিসেবে আমরা যেভাবে করতে পারি, মেনুর ভেতরে যখন ইউএল থাকবে তখন ইউএল এর জন্য একটা ক্লাস প্রপার্টি আমি লিখছি। আপাতত যেটা করবো, এই যে গ্যাপ তৈরি হয়েছে যেখানে উপরে নিচে সাইডে, এই গ্যাপগুলোকে আমরা মিশিয়ে দিব। গ্যাপগুলো মূলত হয় মার্জিন আর প্যাডিং এর মাধ্যমে। সো এই ফার্স্টেই মার্জিনটাকে 0 করে নিচ্ছি, শুধু মার্জিন মানে চারিদিকে। এছাড়া আছে না মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন টপ, এগুলো। আর শুধু মার্জিন কি চারিদিকে। সো আমি মার্জিন 0 পিক্সেল করে দিয়েছি, আর প্যাডিংটাকেও 0 পিক্সেল করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখবেন লেফট, টপ এবং রাইট এর জায়গায় মিশে যাবে, সব কিছু মিশে গেছে না, এর বাইরে চলে গেছে। গুড। আমার ইউএল এর ভেতরে কোডিংটা এতটুকুই। এবার আসবো কোড করার জন্য মেনুতে। মেনুর ভেতরে যে ইউএল আছে তার ভেতরে যে এলআইটা আছে, বিষয়টা বোঝা যাচ্ছে? মেনুর ভেতরে ইউএল, তার ভেতরে এলআই, অন্য এলআই এর জন্য না, শুধু তার ভেতরের এলআই এর জন্য আমি এবার ক্লাস লিখছি। ক্লাসের শুরুতেই আমি বলবো ফ্লোট, যার ভ্যালু হবে কি লেফট, তাই না? ফ্লোটের ভ্যালু লেফট হলে এরা অটোমেটিক কি আসবে, এলআই গুলো পাশাপাশি চলে আসবে। এগুলো ফার্স্টে পাশাপাশি করে নিলাম। এরপর ওই যে এরপর লিস্ট যে স্টাইলটা আছে, যে বুলেট সাইনটা আছে না, বুলেট সাইনটা আমি এটাকে তুলে দিতে চাচ্ছি। এটা বলছি লিস্ট স্টাইল টাইপ। আমি বলেছিলাম যে এইচটিএমএল যেরকম আনঅর্ডার্ড লিস্টে 3টা আর অর্ডার লিস্টে 3টা বা 4টা লিস্টিং আছে, সিএসএস এ অনেক আছে। এই যে সিএসএস এ আমেরিকান, সার্কেল, ডেসিমেল, ডেসিমেল লিজেন্ড, জিরো, ডিএসআই, জিওর্জিয়ান, লো আলফা, লোয়ার গ্রিক, লোয়ার ইটালিক, রোমান, বিভিন্ন ধরনের স্টাইলিং আছে। বাট আবার আমরা চাইলে স্টাইলটাকে অফ করেও দিতে পারি। এই যে বুলেট যেটা আসছে, আমি এটাকে যদি বলি নান, তাহলে বাই ডিফল্ট ইউএল যেটা আনঅর্ডার্ড লিস্টের বুলেট আসতো, সেটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তার মানে আমি বলেছি লিস্ট স্টাইল টাইপ নান। এবার এদের মধ্যে আমি গ্যাপ তৈরি করব। বলছি মার্জিন, মার্জিন লেফটে দিচ্ছি 2 পিক্সেলের, এই যে লেফট থেকে 2 পিক্সেল, প্রত্যেকে লেফট থেকে 2 পিক্সেল করে পেয়েছে, রাইট? আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পুরোপুরি ব্ল্যাক দিয়েছি। ব্ল্যাক হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়েছে। এই যে লেফটের দিকে দেখেন 2 পিক্সেল করে কি হয়েছে, মার্জিন হয়েছে, রাইট? আচ্ছা,
এরপর যেটা করছি সেটা হচ্ছে এর উইথটা বাড়াবো আমি। উইথ আমি বলছি 120 120 পিক্সেল, 120 পিক্সেল করে হয়েছে। একটার পর একটা করছি আর আউটপুট দেখছি যে কি হচ্ছে। 120 পিক্সেল হয়েছে না, পুরো উইথটা 120 পিক্সেল হয়েছে। টেক্সটগুলো লেফট অ্যালাইন হয়ে আছে, তাই না? টেক্সটগুলো লেফট অ্যালাইন হয়ে আছে, টেক্সটগুলোকে আমি সেন্টার অ্যালাইনে নিয়ে নিব। তাহলে এর জন্য প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সটগুলো সেন্টারে চলে আসে। বোঝা যাচ্ছে না? এবার বলেন তো আমাদের হাইটটা কতটুকু আছে মেনুর? 50 পিক্সেল। টোটাল আছে কত? 50 পিক্সেল। নাইস। তার মানে মেনু লিঙ্ক যখন তৈরি হবে পুরো মেনুটা কি কাভার করে থাকবে না? পুরো মেনুটা এই অংশটা কাভার করে থাকবে। সো কাভার করানোর জন্য আমার এখনো এখানে কতটুকু জায়গা বাকি আছে তার জন্য একটা ছোট স্ট্যান্ডার্ড আমাদের মেনটেন করতে হয়। বাই ডিফল্ট টেক্সট যখন আমি বলছি সেটা সেরিফ বা সান সেরিফ হয়। বিভিন্ন ফন্টের বিভিন্ন ধরনের উইথ হাইট হয়। লাইক আমি যদি স্ট্যান্ডার্ড কোনো ফন্ট বলি যার উইথ হচ্ছে 12 পিক্সেল, মানে যাকে বলা হয় ফন্ট 12 পিক্সেল, তার হাইট হয়ে থাকে 18 পিক্সেল। কোনো ফন্ট স্ট্যান্ডার্ড ফন্টের সাইজ যদি আমি বলি 12 পিক্সেল, তাহলে তার হাইট হবে কত? 18 পিক্সেল। তার মানে এটা বাই ডিফল্ট কততে আছে? 12 পিক্সেলে আছে। তাহলে তার হাইট কতটুকু আছে? 18 পিক্সেল। তার মানে ক্যাপস যেটা ক্যাপিটাল লেটার সেটা 18 পিক্সেলের। তার মানে এই ব্ল্যাকিশ যে বক্সটা হয়েছে তার হাইট কত? 18 পিক্সেল। হাইটটা হচ্ছে 18 পিক্সেল। আমার হাতে আছে কতটুকু? 32 না? তার মানে এই যে গ্যাপটা, সেই গ্যাপটা কতটুকু? 32 পিক্সেল। এবার যদি বলি নেক্সট লাস্ট ডেতে প্যাডিং নিয়ে ছোট্ট একটা কথা বলেছিলাম বোর্ডে প্রবাবলি, যে প্যাডিং কি করে? সেলের সঙ্গে জায়গা যোগ করে দেয়, রাইট? তার মানে আমি যদি এর উপরে 16 পিক্সেল এবং নিচে 16 পিক্সেল যোগ করে দিই তাহলে লেখাটা কি মাঝামাঝি মনে হবে না? এবং সেটা মেনুটা পুরো জায়গা দখল করে নেবে। তারপরেও আমি এই লেখাটা বড় যদি হয় সেক্ষেত্রে যেন বর্ডারের কাছাকাছি না চলে যায়, এখানেও লেফটে এবং রাইটে যদি 10 পিক্সেল করে প্যাডিং দিয়ে দেই তাহলে লেখাটা আর বর্ডার পর্যন্ত পৌঁছবে না। বোঝা যাচ্ছে? সো আমি এখন এখানে কিছুটা প্যাডিং অ্যাপ্লাই করব। প্যাডিং শুধু যখন বলেছি প্যাডিং চারিদিকে, যদি হয় প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, তাহলে ইন্ডিভিজুয়াল ওয়ান এন্ডের জন্য হয়ে থাকে। সো আমি প্যাডিং যদি দুইটা ভ্যালু দেই, প্রথম ভ্যালুটা টপ আর বটমের জন্য, আমি টপ বটমের জন্য বলছি 16 পিক্সেল, কারণ আমি ক্যালকুলেট করে পেয়েছি মেলানোর জন্য আমার দরকার কি 16 পিক্সেল। আর রাইট লেফটের জন্য আমি দিব কত? 10 পিক্সেল। এটা ইচ্ছে আর কি, যে যেভাবে তৈরি করে। তাহলে উপরে আর নিচে যুক্ত হবে কত করে? 16 পিক্সেল করে। আর রাইট আর লেফটে যুক্ত হবে 10 পিক্সেল করে। তো চেক করি যে কিন্তু মিলে গেছে, রাইট? রাইট লেফটেও 10 পিক্সেল যুক্ত হয়েছে, যদিও এটা খালি চোখে বোঝা যাচ্ছে না, বাট হাইটটা একদম কমপ্লিটলি ম্যাচ হয়েছে। বোঝা গেল যে কিভাবে আমরা একটা সিম্পল মেনুর দিকে চলে আসলাম। আচ্ছা, এবার এখানে কার্সারটা নিলে ক্লিকেবল হবে, হ্যান্ডের মতো সাইন আসবে। সেটা যদি করতে চাই তাহলে কি বলবো? কার্সার পয়েন্টার, হ্যান্ডের মতো চলে আসে। বুঝতে পারছি সবাই? তো এটা তো তৈরি করে ফেলা যাবে এখন। সিম্পল মেনু যেটাকে আমরা নর্মালি বলে থাকি, সিম্পল টেক্সট মেনু। টোটাল ইউএলটার উইথটাই করেছে, এলআই এর উইথটা করেছে হচ্ছে 120 পিক্সেল। এলআই, ইউএল না, এলআই এর উইথ। প্রত্যেকটা এলআই হবে 120 পিক্স, তার সাথে প্যাডিং যুক্ত হবে। তার মানে এখন সে আছে 140 পিক্সেল করে। ইউএল এর ভেতরে না, আমার দরকারও নাই। ইউএল এর উইথের দরকার নেই, ইউএল তো পুরোটা। বুঝতে পেরেছেন? ইউএলটা হচ্ছে পুরোটা, আর এলআই হচ্ছে তার ইন্ডিভিজুয়াল সেগমেন্ট। ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু তো করানো হয়েছিল, তাই না?
আবার রিপিট হলো, রাইট? রিপিট হলো না? আচ্ছা, এবার সুডো ক্লাসের কিছু ইফেক্ট দেখায়। হুভার, ফোকাস, অ্যাক্টিভ, ভিজিটেড, এগুলোকে বলা হয়ে থাকে সুডো ক্লাস। সুডো ক্লাস বলতে এটা ইভেন্টের মাধ্যমে এক্সিকিউট হবে। যখন কোনো একটা ইভেন্ট করা হবে, ইভেন্ট দেওয়া হবে, ওই ইভেন্টের পর আমার এই সিএসএস ক্লাসটা ইমপ্লিমেন্ট হবে। হুভার বলতে কোথাও কার্সর নিয়ে যাওয়া, কার্সর নিলেই ওখানে আমি এখন যে সিএসএসটা লিখবো সেই সিএসএসটা অ্যাপ্লাই হবে। কারেন্ট সিএসএসটা এখন অ্যাপ্লাই হবে, সেটাকে বলা হচ্ছে কি হুভার। ক্লিক করাটাকে বলা হয় অ্যাক্টিভ, ছেড়ে দেওয়াটাকে বলা হয় ভিজিটেড। লাইক কোনো একটা ইনপুট বক্সের মধ্যে আমি ক্লিক করলাম, ওখানে কার্সর বিভ করে না, ওটাকে বলা হয় কি ফোকাস। ফার্স্ট লেটার, কোনো একটা সেন্টেন্স ফার্স্ট লেটার যদি আমি বলি, ফার্স্ট লাইন, এগুলোকে বলা হয় কি সুডো ক্লাস। ওকে, সো এই সুডো ক্লাসের মধ্যে হুভারটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে, হুভার, ফোকাস, এগুলো। তো হুভারটার ক্ষেত্রে আমরা যেটা দেখবো, দেখেন আমি আমার এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্ল্যাক, টেক্সটের কালারটা কি হোয়াইট। সো আমি পুরোটা চেঞ্জ করে ফেলার চেষ্টা করছি। আমি টেক্সটের যে কালার আছে, কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। টেক্সটের কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার পুরো অপোজিট, তাই না? সো কার্সর নিলে ইফেক্টটা বোঝা যাবে। যখন কার্সর নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার হুভারে সুডো ক্লাসটা কল হয়ে যাচ্ছে আর আমার আউটপুটটা শো করছে। বোঝা যাচ্ছে? বুঝতে পারলাম তো, তাই না? সমস্যা আছে কারো? সমস্যা নেই, বুঝতে পেরেছেন আপনি? এবার কিছুটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবো এখানে। এই যে কাজটা, চেঞ্জের যে কাজটা, আমি হুভার নিলাম, টেক্সটের কালার ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেল, মানে সরি হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেল। এটা যেন চট করে না হয়, আমি কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটু সময় নিয়ে হলে আরও স্মুথ হবে, দেখতে আরও সুন্দর দেখাবে। এটাকে নর্মালি অ্যানিমেশন বলা হয়ে থাকে। আচ্ছা, অ্যানিমেশন করার জন্য এই মেইন যে ক্লাস, এলআই যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে যদি আমরা একটা প্রপার্টি লিখি ট্রানজিশন, আমি বলছি অল, উপরের সবগুলো প্রপার্টির ওপর কাজ করবে এবং ইফেক্টটা সম্পন্ন হবে 2 সেকেন্ডে, 2 সেকেন্ড। এখানে যতগুলো প্রপার্টি আছে সবার জন্য ট্রানজিশন ইফেক্ট কাজ করবে। 2 সেকেন্ডের মধ্যেই চেঞ্জটা সম্পন্ন করবে। একটু খেয়াল করেন, এখন চেঞ্জটা খুব দ্রুত হবে না। তখন হচ্ছিল কি কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছিল, বাট এখন সময় নিয়ে হচ্ছে না, এখন এটা ইফেক্ট নিয়ে হচ্ছে। সো এটাকে বলা হচ্ছে কি ট্রানজিশন আর অ্যানিমেশন, রাইট? সো আমি ছোট ছোট ট্রানজিশন ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। অনেক বড় বড় ইফেক্টও এখানে অ্যাপ্লাই করা যায়। আমি চাইলে এটাকে বড় করতে পারি, চাইলে এটাকে ছোট করতে পারি, আমি এটাকে বিভিন্ন শেপে কনভার্ট করে ফেলতে পারি, সেটাও কিন্তু এখন করা সম্ভব। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এতটুকু একটু প্র্যাকটিস করে ফেলতে হবে, তারপরে আদার্স প্রপার্টিগুলো নিয়ে। আমি ট্রানজিশন শুরু করেছিলাম, তাই না? ট্রানজিশন শুরু করেছিলাম, ট্রানজিশন থেকে ট্রানজিশন অল বলেছে, 2 সেকেন্ড বলেছে, ছোট একটা ইফেক্ট হয়েছে। আমি যদি কালারের, টেক্সটের কালার আর ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে শেপটাও চেঞ্জ করার চেষ্টা করি, সেক্ষেত্রে এরকম করব। প্রথমে বেস ক্লাসে একটা প্রপার্টি শেপ চেঞ্জ করা যায় প্রপার্টি রেডিয়াসের মাধ্যমে, বর্ডার রেডিয়াসের মাধ্যমে, ঠিক আছে?
বর্ডার রেডিয়াস, এটা বর্ডার রেডিয়াস যদি আমি বাই ডিফল্ট বলি 0 পিক্সেল, সো স্বাভাবিকভাবে কোনো বর্ডার রেডিয়াস আসবে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাদাম বলেন। হ্যাঁ ক্লাস হবে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আমি বলছিলাম 0 পিক্সেল। এখন বেস ক্লাসে 0 পিক্সেল দেওয়া আছে, বাট এই বর্ডার রেডিয়াসটা আমি যদি হুবার ক্লাসে যাই, হুবার ক্লাসে গিয়ে যদি বলি লাইক 25 পিক্সেল, এই বর্ডার রেডিয়াসটা টপ বটম রাইট লেফট এরকম নেই, এর মূলত টপ লেফট মানে রেডিয়াস করবে কার উপরে, বাটনের উপরে। বাটনটা তো স্কোয়ারও না, রাইট, এটা বক্সের মতো যার কর্নার থাকে, রেডিয়াস হয় কর্নারে, এরকম আর কি। এটা যদি আমার বাটন হয়, আমার কয়টা কর্নার আছে? 4টা কর্নার আছে, রাইট। সো ওখানে যখন ভ্যালু আমি একটা দিচ্ছি লাইক 25 পিক্সেল, এই 4 জায়গাতেই ইমপ্লিমেন্ট হবে। এটা রেডিয়াসটা হবে অ্যাকচুয়ালি এইরকম কার্ভ হয়ে যাবে, কর্নারগুলো কার্ভ হয়ে যাবে। এখানে 25, এখানে 25। যদি আমি সিরিয়াল মেনটেন করে যদি 4টা ভ্যালু দেই, 1 2 3 4, যদি আমি সিরিয়ালি 4টা ভ্যালু দিই, রাইট, যদি একটা ভ্যালু লিখি তাহলে 4টাই কি সেম। আবার যদি 2টা ভ্যালু লিখি তাহলে প্রথমটা হচ্ছে বেস, দ্বিতীয়টা হচ্ছে বেস। 1 আর 3 হচ্ছে 1 নেবে, 2 আর 4 নেবে কি 2। আবার যদি ভ্যালু এরকম বর্ডার রেডিয়াস 25 পিক্সেল 50 পিক্সেল, এখানে কি হবে 25 হবে, এখানে 25 1 আর 3 তে হবে কত 25, আর 2 আর 4 এ কত হবে 50। এটা 2 আর এটাকে আমরা বলছি 4, এটা 1 আর এটা আমার 3, তার মানে এটা হচ্ছে 1 আর 3 আর এটা 2 আর 4, এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, বর্ডার রেডিয়াস আমি যখন 25 পিক্সেল দিয়েছি, সিম্পল চারদিকেই 25 পিক্সেলই হবে। এবার শেপটাও চেঞ্জ হবে, কালারের সাথে সাথে শেপটাও চেঞ্জ হবে যখন আমি কার্সার নিব। কারণ হুভার ক্লাসে ইফেক্ট দিয়েছি, বেস ক্লাস যেটাকে আমি বলছি, বেস ক্লাসে কোনো চেঞ্জ নেই। সো দিস আবার শেপটাও চেঞ্জ হয়ে গেছে না, শেপটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন কার্সার সরিয়ে নেওয়ার পর তার শেপটাও আগের অবস্থায় ফেরত যাচ্ছে। বুঝতে পারছি সবাই, তাই না? যে আমরা হুভারে ট্রানজিশন অ্যাপ্লাই করে এবং তার ভেতরে সুডো ক্লাসের মধ্যে ইফেক্ট ইউজ করে আমরা অ্যানিমেশন করতে পারি। এটা যদি আমি বাড়িয়ে দেই, অ্যাকচুয়ালি ভিন্ন একটা শেপ ধারণ করবে, এর চেয়ে আর সে ছোট হচ্ছে না, কারণ কি চারিদিকে কভার করা আছে, রাইট, আদারওয়াইজ সার্কেল হওয়ার জন্য সে চেষ্টা করতো। বাই দ্য ওয়ে, এখন আমি যদি বলি যে লাইক এখানে যখন HTML এ গিয়ে আমি নতুন করে আরেকটা এলআই দিব লাইক গ্যালারি, আমাকে কি নতুন করে কোনো কিছু লিখতে হচ্ছে? অটোমেটিক চলে আসছে না? কারণ আপনি যতবার এলআই লিখবেন এখন প্রত্যেকটা এলআই চেহারা এরকমই হবে। ক্লিয়ার সবাই? গুড। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখি, যেখানে আমি 25 0 পিক্সেল বলি, সেক্ষেত্রে 1 আর 3 এ 25 হবে, 2 আর 4 এ 0 হবে। হ্যাঁ, 2 আর 4 এ 0 হবে। আচ্ছা, হুভার ক্লাসে আমি উল্টে দিচ্ছি, 1 আর 4 এ 0 হবে আর 2 আর 4 এ 25 পিক্সেল হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, 1 আর 4 এ 25 হয়েছে, 2 আর 4 এ কিন্তু কোনো রেডিয়াস হয় নাই, হয়েছে?
বাট এখন যখন কার্সার নিচ্ছি তখন সেটা উল্টে যাচ্ছে, 1 আর 4 অফ আর 2 আর 4-এ 25 রেডিয়াস। সো চেঞ্জটা কিন্তু খুব ভালোই বোঝা যাচ্ছে এখন। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে বিষয়গুলো? গুড। তো আমরা শিখছি কিন্তু অ্যানিমেশন, বাটন শেপ, ক্রিয়েটিভিটি। আপনি যত ভাবে চিন্তা করতে পারবেন ঠিক তেমনই বাটন শেপ আপনি তৈরি করতে পারবেন। শুধু জানতে হবে কি প্রপার্টিগুলো, আমি শেখাচ্ছি শুধু প্রপার্টিগুলো, আপনারা ভিন্ন ভিন্ন শেপ তৈরি করতে পারবেন, রাইট? এবার এই বাটনের উপরেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে অফ করে দিব, আরেকটা ব্যাকগ্রাউন্ড সেট করব, শুধু ব্যাকগ্রাউন্ড। এখান থেকে নিয়ে একটা ফাংশন আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা সিএসএস ফাংশন আছে, যার মাধ্যমে আমি গ্রেডিয়েন্ট ইমেজ তৈরি করতে পারি, বিভিন্ন কালার মিক্সড আপ করে ইমেজের মতো তৈরি করে তার ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারি। বোঝা যাচ্ছে? সো লিনিয়ার গ্রেডিয়েন্ট, সো আমি বলছি টু লেফট, ফার্স্ট প্যারামিটারটা হবে টু লেফট, মানে কোন দিকে যাবে, টু লেফট, টু বটম, টু টপ, টু রাইট, যে কোনো দিকে যেতে পারে। সো আমি বলছি এরকম ব্ল্যাক হবে, তারপরে গ্রে হবে, তারপরে ব্ল্যাক হবে। তাই বলছি যে হ্যাঁ, রাইট মোস্টে হবে কি ব্ল্যাক, সেন্টারে হবে কি গ্রে, আবার লেফটে হবে কি ব্ল্যাক। তাই না? একদম রাইট মোস্টে হয়েছে কি ব্ল্যাক, তারপরে হয়েছে গ্রে, তারপরে লেফটে হয়েছে কি আবার ব্ল্যাক। কারণ আমি যদি ব্ল্যাক না দিয়ে এরকম করি, এই ব্ল্যাকটার জায়গায় আমি যদি সিলভার দিই, কিন্তু গ্রেডিয়েন্ট ইমেজ হয়েছে। লেফট মোস্টটা কি হয়েছে সিলভার হয়ে গেছে, এটা আমার ব্ল্যাক, গ্রে, সিলভার মিক্স আপ করেছে। আমি যদি 3টা ক্লাস কালার দিতে পারি, আমি 10টা কালারও দিতে পারি। এটা এই ধরনের বাটনের ওপরে ইমেজের ভিউ CSS3 আসার আগে ইমেজ দিয়েই করতে হতো। CSS3 আসাতে আমরা এখন কালার কম্বিনেশনে যে ইমেজগুলো বানানো, সেটা আমরা ওই গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টের মাধ্যমেই করতে পারি। যদি অবজেক্ট ইমেজ হয়, যেখানে অন্যান্য কিছু এসে বসবে, অবজেক্ট ইমেজ বলতে ইমেজের মধ্যে কোনো কিছু আছে, সেক্ষেত্রে ইমেজ ছাড়া অন্য কোনো উপায় নেই। বাট শুধু কালার দিয়ে যদি আমাকে ইমেজ বানাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এর সাইজটাও খুব লাইট ওয়েট হবে, ভারী হবে না। লাইক আমার যদি 10টা ইমেজ থাকে 1 কিলোবাইট করে, 10 কিলোবাইট। আর যদি টেক্সট হয় তাহলে এটা 1 কিলোবাইটে হবে না। প্রোগ্রামিং করে হলে কি এটা 1 কিলোবাইট হবে? বাট 10টি ইমেজ হলে 10 কিলোবাইট হয়ে যেতে পারে, সাইজ ভারী হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে জানলাম। তার মানে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, আমি আমার সাইটের ব্যাকগ্রাউন্ডে, বাটনগুলোতে, আমার মেনুগুলোতে, ব্যানার এরিয়াতে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যেতে পারে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো লিনিয়ার গ্রেডিয়েন্টটা নতুন করে এসেছে, ব্যাকগ্রাউন্ডের লিনিয়ার গ্রেডিয়েন্ট আকারে সেট করা যায়। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা হয়েছে, সেটা কিন্তু আর ইফেক্ট হচ্ছে না। খেয়াল করেছেন? ইফেক্ট হচ্ছে? ইফেক্ট হচ্ছে না। এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে অফ করে দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে আমি যদি চেঞ্জ করি টু রাইট, রাইট, একটু খেয়াল করবেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট যখন একটা ইমেজের রূপ নিয়েছে, তখন সে ট্রান্সফরমেশন হবে না। ট্রান্সফরমেশনটা কিন্তু হবে না, যে ধীরে চেঞ্জ হবে না। যেমন শেপের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট গ্রেডিয়েন্টের কালার কিন্তু চট করে চেঞ্জ হচ্ছে। খেয়াল করেছেন? মানে প্রথমে কার্সর নেওয়ার সাথে সাথে গ্রেডিয়েন্ট কালারটা আমি যেটা করেছি, যে লেফটে ব্ল্যাক দিয়েছি, রাইটে কি দিয়েছি সিলভার, রাইট, উল্টে দিয়েছি শুধু। সো এটা চট করে চলে আসে, বাট পরবর্তী ইফেক্টটা অ্যানিমেশন নিয়ে হচ্ছে। তার মানে লিনিয়ার গ্রেডিয়েন্টে কখনোই অ্যানিমেশন ইউজ করা যাবে না। সো এটা দেওয়াতে একটু বাজে দেখা যাচ্ছে, তাই না? যে একটা একটু চট করে আসে, পরেরগুলো অ্যানিমেশন হয়ে আসে, এটা কিন্তু আসলে কাজের কাজ হচ্ছে না।
আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা জানলাম, আমরা শেপিং কিছুটা দেখেছি, বাটনের ইস্যু কতটা হয়েছে এবং অ্যানিমেশনের ছোট ছোট প্রপার্টিগুলো আলোচনা করতে পারছি। সার্কেল, রেডিয়াস দিয়ে সার্কেল করা যায়। আপনারা এই জায়গায় একটা বড় সার্কেল তৈরি করেন, কন্টেন্টের মধ্যে একটা বড় সার্কেল তৈরি করেন। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট ইস্যুটা, লিনিয়ার গ্রেডিয়েন্টটা ঠিকঠাক মতো কাজ করছে, যেটা আমরা দেখতে পেয়েছি যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা কাজ করছে। আপনাদের সার্কেল করতে বলেছিলাম, কয়জন করেছেন সার্কেল? একজন, দুইজন, আর বাকিরা করেন নাই? তিনজন করেছেন সার্কেল। আচ্ছা, আমি এখানে একটা বক্স নিয়ে নেই, বক্সটাকে আমরা সার্কেলে কনভার্ট করার চেষ্টা করি। রেডিয়াসটা অ্যাকচুয়ালি উইথ হাইট যদি স্কোয়ার হয়, স্কোয়ারকেই শুধু সার্কেল করা সম্ভব, স্কোয়ার ছাড়া সার্কেল করা সম্ভব না। তো আমি একটা কাজ করব, আমার কন্টেন্ট এরিয়াতে একটা বক্স নিতে। হ্যাঁ, ওই কাজটাকেই আমি আবার আরেকটু রিপিট করছি, অনেকের একটু ঘাটতি আছে এবং সাথে সাথে কিছু কিছু বিষয় যেখানে নতুন আসবে সে নতুনগুলোকে করবো আর কি। শুরুতে আমি বলছি ফ্লোট লেফট উইথ কত? 300 পিক্সেল করে, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড করে রাখছি, একটু ডট বক্স দিয়েছি। এটা কন্টেন্টের মধ্যে, তাই না? কন্টেন্টের মধ্যে একটা ডিভ নিয়ে নেই, যার ক্লাস আকারে কল করি হচ্ছে বক্সকে। এই যে একটা বক্স এসেছে না, বড় বক্স দেখা যাচ্ছে, 200 বাই 200 করলে বেটার। বাই 200 বক্স হয়েছে। এবার একটা মার্জিন দিয়ে দিই, ঠিক আছে? মার্জিনটা ওপর থেকে 50 পিক্সেল, ওপর আর নিচ থেকে রাইট লেফট থেকে 100 পিক্সেল, তাই না? উপর থেকে 50 পিক্সেল পেয়েছে, লেফট থেকে কত পেয়েছে? 100 পিক্সেল। রাইটেও কিন্তু 100 পিক্সেল আছে, বটমেও কিন্তু 100 পিক্সেল আছে। তার মানে পাশাপাশি সেল বসাতে গেলে লাইক 100 পিক্সেল পরে আরেকটা সেল বসবে। বোঝা যাচ্ছে? যেহেতু আমি এটাকে সার্কেল করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস উইথ আর হাইট যদি সমান হয় তাকে স্কোয়ার বলা হয়, আর উইথ আর হাইটের সমান যদি আমি রেডিয়াস করি তাহলে সেটা সার্কেল হয়ে যায়। ঠিক আছে, ফুল সার্কেল বলা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, কারণ আমি যদি এটাকে কেটে দিতে চাই, একটা হাফ সার্কেল আর একটা হাফ সার্কেল, তখন কি হবে? তোমাকে দুইটা ক্লাস লিখতে হবে, দুটো ক্লাসকে পাশাপাশি করতে হবে এবং দুইটা হাফ সার্কেল বানাতে হবে। মার্জিন দিয়ে গ্যাপ তৈরি করে আমাকে দুইটা হাফ সার্কেল বানাতে হবে। বোঝাতে পেরেছি? হাফ সার্কেল বানাতে পারবো না এখন? বানান। আসতে হবে।
আচ্ছা, আমি একটু করি, দুইটা সার্কেল পাশাপাশি নেওয়ারও চেষ্টা করি। এটাকে ফার্স্ট হাফ সার্কেল করার চেষ্টা করি, ঠিক আছে? হাফ সার্কেল হতে হলে ফার্স্টে আমাকে কি করতে হবে বলেন তো? যদি এটার হাফ সার্কেল হতে হয় তাহলে সার্কেলটার উইথ অর্ধেক হয়ে যাওয়ার কথা না? হুম, কাউকে হাফ করতে গেলে তার উইথটা আগে, আমি যদি উইথ বরাবর হাফ সার্কেল করতে হবে, এরকম যদি হাফ সার্কেল করতে চাই হাইটটা অর্ধেক করে দিতে হবে। আর যদি লম্বালম্বি হাফ সার্কেল করতে চাই তাহলে আমাকে উইথটা অর্ধেক করে দিতে হবে। সো উইথটাকে আমি 200 পিক্সেলের জায়গায় 100 পিক্সেল করলাম, ঠিক আছে? দেখেন চেহারাটা এরকম হয়ে গেছে। বাট এবার যে কাজটা আমি করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা চারিদিকে রাখবো না, ঠিক আছে? চারিদিকে রাখবো না, আমি 2 আর 3কে 0 পিক্সেল দিব, আর 1 আর 4কে 200 পিক্সেল দিব। 1-এ 200 পিক্সেল, 4-এ 200 পিক্সেল, আর 2 আর 3 কি 0 পিক্সেল। তার মানে এটা হাফ সার্কেল। বিষয়টা বোঝা যাচ্ছে? ক্লিয়ার তো না? আচ্ছা, আরেকটা হাফ সার্কেল তৈরি করি। বক্স 1, বক্স 1, দুটো বক্স এসেছে। পাশাপাশি না যাওয়ার মূল কারণ হচ্ছে ওই মার্জিনটা। এখানে আমি বেশ বড় একটা মার্জিন ইউজ করেছিলাম 100, এটাকে আমি ফার্স্ট স্টেপ 10 পিক্সেলে নিয়ে আসি। এই অবস্থায় আছে, দুজনের মধ্যে কিন্তু ভালো একটা গ্যাপ আছে। এখানে 100 পিক্সেলের একটা গ্যাপ আছে, আমি এদের মধ্যে 2 পিক্সেলের একটা গ্যাপ দিব। কাছাকাছি চলে আসছে, তাই না? এখানে অ্যাকচুয়ালি আছে কত? 10 পিক্সেল। সো এটাকে 10 পিক্সেল না বলে আমি 2 পিক্সেল বলছি। সো 2 to 4, মানে এখন জায়গা আছে 4 পিক্সেল। আচ্ছা, এবার যেটা করবো আর কি, এটা উল্টে যাবে, তাই না? উল্টে যাবে না? উল্টে যাবে, তার মানে 0 আর 4-এ কত চলে যাবে? 0, আর বসবে কোথায়? 200, হ্যাঁ, মানে 1 আর 4-এ 0, আর 2 আর 3-এ 200 পিক্সেল। বোঝা যাচ্ছে? এটা আমার হাফ সার্কেল, এটা আমার হাফ সার্কেল, মাঝে একটা গ্যাপও আছে, পুরোটা ফুল সার্কেলও মনে হচ্ছে। আচ্ছা, এখন একটু জিনিস খেয়াল করেন। দুশো পিক্সেল অনেক নিচে আছে, 200 পিক্সেলের জায়গায় 100 পিক্সেল এই অবস্থায় আছে। হুবারে যাচ্ছি, মার্জিন বলছি 0 পিক্সেল। ট্রানজিশন আমি বলছি অল 2 সেকেন্ড।
ঠিক আছে, কার্সর নিতে হবে। আমি এটার উপরে করেছি, রাইট? কার্সর ধরে রাখলে সে চলে যাচ্ছে মাঝে। নর্মাল গ্যাপ কত, লাইক ধরে রেখেছে 100, কার্সর নিলে কত হবে? হ্যাঁ, এর তো 2 আছে, আমি এরকে 0 করে দিয়েছি, রাইট? সো আবার সে আগের অবস্থায় ফেরত যাচ্ছে। সো আমরা অনেক সময় দেখি না যে 4 ভাগ করা আছে, কোনো একটা জায়গায় কার্সর নিচ্ছে, ওটা সরে যাচ্ছে। খেয়াল করেছেন? চার্টগুলোতে, পাই চার্টগুলোতে এটা দেখা যায় যে এত পার্সেন্ট পাস করেছে, এত পার্সেন্ট ইয়ে করেছে, এত পার্সেন্ট। সিএসএস দিয়ে সেটা বানানো সম্ভব। বুঝতে পেরেছি না? সিএসএস দিয়ে এটা সম্ভব। আচ্ছা, 3 কর্নার যদি আপনি বানাতে চান, রাইট? আমরা তো হাফ সার্কিট করেছি। 3টা কর্নার যদি আপনি বানাতে চান, সেক্ষেত্রে আপনার যে 3 কে অফ করে দিতে হবে। ঠিক আছে, 3 কে অফ করে দিতে হবে। এটা 3 কি অফ অবস্থায় আছে না? আমি যদি এটাকে 200 রাখি, দেখেন, রাইট? এটাকে যদি আমরা হাইটটা কমিয়ে দেই, উইডথটা কত হবে? 4/1 তাই না? এটা আমার 4/1 হয়েছে না? তো 4/1 আমি কিন্তু করে ফেলতে পারছি। বোঝা যাচ্ছে? সো আমি বিভিন্ন শেপ কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এখানে আপনি গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারেন এখন। বক্স 2 কে নিয়ে আসবো 300 200, ট্রানজিশন কোনো কিছুই রাখছি না, মার্জিন 50 100 পিক্সেল দিচ্ছি। বক্স 2, এবারে এটার উপরে কিছু কাজ বা আলোচনা করব। আমরা আরেকটা বক্স নিয়েছি, তাই না? ছোট ছোট প্রপার্টিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা শিখছি, রাইট? সো এই যে বক্সটা, আমরা সিএসএস দিয়ে তো ইমেজ আনতে শিখেছিলাম, লাস্ট ক্লাসে ইমেজ আনা শেখানো হয়েছে না? এটাতে যদি আমি একটা ইমেজ ইমপ্লিমেন্ট করতে চাই, ব্যাকগ্রাউন্ডে যদি একটা ইমেজ দিয়ে দিতে চাই, পারবো না? পারবো।
এদিকে কিছু খেয়াল করছেন আপনারা? ইমেজেস একটা ফোল্ডার করে এর মধ্যে ম্যাপ ইমেজটাকে দিলাম। নাও বক্স 2-তে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইভাবেই আনা যায়। এখানে ইউআরএল আছে, ইউআরএল দিয়ে আমার ইমেজটা কোথায় রেখেছি, ইমেজেস ফোল্ডারে না? সো পাথটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমি আছি কোথায়, সিএসএস এ। সিএসএস থেকে আমাকে ফার্স্টে বের হতে হবে, দেন ইমেজ ফোল্ডার, ইমেজ ফোল্ডারের ভেতরে ম্যাপ ডট জেপিজি। সো এখান থেকে নিয়ে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ, তারপরে আছে হচ্ছে ইমেজেস, ঠিক আছে, তারপরে স্ল্যাশ দিয়ে আসছে হচ্ছে আমার ম্যাপ ডট জেপি। চেক করি, ইমেজটা এসেছে এবং এটা রিপিট হয়ে গেছে, খেয়াল করেছেন? নো রিপিটটা কাজ করবে অ্যাকচুয়ালি যদি আমি শুধু ব্যাকগ্রাউন্ড দিই। ইমেজটা পাওয়া যাচ্ছে, এখান থেকে আপনি এই যে নো রিপিট অ্যাপ্লাই করতে পারবেন। আবার যদি বলেন সেন্টারে দিতে, সেন্টারও দিতে পারবেন। ইমেজটা নিয়ে নিয়েছে বক্সে, তাই না? এখন এই ক্লাসেই আমি যদি এই ক্লাসটাকেই কোনো ইফেক্ট দিতে চাই, হুবারে, সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ট্রানজিশনটা দিয়ে রাখবো এবং বলবো অল 2 সেকেন্ড, ট্রানজিশন অল 2 সেকেন্ড। এখন আমি অ্যাকচুয়ালি ইউজ করব ট্রান্সফর্ম। ওকে, সো এখান থেকে আমি বলছি ট্রান্সফর্ম স্কেল, স্কেল আমি বলছি 1, মানে ডিফল্ট 1 ধরেছি, আর উইথ হাইট 1। ট্রানজিশন হবে আর কি স্মুথ করার জন্য, আর একে আমি বলছি 1.5, 1.5 গুণ হয়ে যাবে। আমি ট্রানজিশনটাকে যদি বন্ধ করে রাখি, একবারে বড় হচ্ছে, কার্সার নিলে এটা কিন্তু বড় হচ্ছে। বাট আমি যদি ট্রানজিশন অল বলি 2 সেকেন্ড, এটা তাই না, স্মুথলি জুম আউট হচ্ছে, রাইট, স্মুথলি জুম আউট হচ্ছে। সো আমরা অনেক সময় দেখি না যে কার্সার নিলে একটু সামনের দিকে চলে আসছে, জুম আউট হচ্ছে, কার্সার নিলে জুম ইন হচ্ছে, সেটাও তো আমরা করতে পারি। আমরা যদি 1.5 এটাকে আমি যদি শুধু 0.5 বলি তাহলে এটা তো ছোটই হবে, ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় ফেরত আসবে। ক্লিয়ার? সো আমরা ট্রান্সফর্ম যার একটা স্পেসিফিক ফাংশন স্কেল সম্পর্কে জানলাম। স্কেল, এটাকে আমরা কি বলছিলাম? স্কেল। আচ্ছা, আরেকটা ফাংশন আমি যদি নেই, রোটেটটা আলাদা করে দেখাই, আপাতত স্কেলটা অফ রাখি। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করেন তাহলে, এই ইমেজটা সহ, এই যে আমি যেটা করালাম, দেন আমি ট্রান্সফর্মটা নিয়ে কাজ করছি। আচ্ছা, দেখেন এবার আমি স্কেলের পরিবর্তে এখানে রোটেট এক্স করা যায়, রোটেট ওয়াই করা যায়, আর শুধু রোটেট যদি বলি
এখানে দুইটা ভ্যালু দেওয়া যায়, প্রথমটা হচ্ছে এক্স বরাবর, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই বরাবর। সো আমি যদি একটা ভ্যালু দেই এবং যদি বলি 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, এই যে সার্কুলার ঘুরে না, রোটেশনটা অ্যাকচুয়ালি সার্কুলার আর কি, ক্লক ওয়াইজ এটাকে ধরা হয়ে থাকে। সো এটা একটু অ্যাঙ্গেল হয়ে যাবে, 30 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে গেছে। এই যে এই বরাবর যদি একটা টান দেই, এখানে যে কর্নারটা সেটা 30 ডিগ্রি। আমি যদি এখানে স্কেল ধরি এবং সমান করে টানি, এই কর্নারে যেটা হয়েছে সেটা কত হয়েছে? 30 ডিগ্রিতে। আচ্ছা, একই জিনিস যদি আমরা কোড লেভেলে যাই এবং এটাকে যদি আমি বলি 180, এটা অল্টার হয়ে গেছে, জিরো না, ওনার কাছে দেন, উনি একটু উল্টে গেছে না, 180-তে চলে আসছে, রাইট? আচ্ছা, স্যার এটাকে যদি আমি বলি দিস ডিফল্ট, অথবা আমি যদি বলি 0, এটা 0 ডিগ্রিতে রোটেট অবস্থায় আছে। হ্যাঁ, কার্সর যখন নিব তখন সে 180 হবে। ডিফল্ট এরকম দেখাচ্ছে, কার্সর নিলে সো রোটেট হয়ে সে 180-তে চলে যাবে। ঠিক আছে, কার্সর নিলে কত হচ্ছে? 180-তে যাচ্ছে। আমি যদি 360 লিখতাম এখানে, $360 মানে কি? 1 স্পিন, তাই তো হচ্ছে 1 স্পিন হচ্ছে না, আমরা কিন্তু 1 স্পিন করতে পারছি, কার্সর নিলেই সে স্পিন করছে। আচ্ছা, এইবার দিস যদি 90 বলি, রাইট? এই জিনিস খেয়াল করেন, মুভ করেছে না? সো 90 ডিগ্রিতে সে মুভ করেছে। এটা 90 ডিগ্রি কি বরাবর মুভ করেছে? এক্স অক্ষ বরাবর। বাট এটা যদি আমি বলি ওয়াই, ডিগ্রি তো সে ওয়াই বরাবর চলে গেছে সরাসরি, ইমেজ, তাকে তো আর দেখাই যাবে না, পেছনেই আছে, কার্সরটা সরালেই চলে আসে। ঠিক আছে, সো 90 ডিগ্রি অক্ষ বরাবর চলে গেছে সে, রোটেট ফ্লিপ করতে গেলে। হ্যাঁ, তাহলে এটা 90 ডিগ্রিতে যদি এরকম হয়, আমি যদি 180 বলি, সেক্ষেত্রে কি হয় একটু দেখো, 1 ফ্লিপ, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর একটা ফ্লিপ, বুঝা যাচ্ছে? সো আমি এক্স আর ওয়াই ধরে ধরে রোটেশন ইউজ করে আমি কিন্তু ইফেক্ট ইমপ্লিমেন্ট করতে পারি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা যদি এক্স অক্ষ বলতাম তাহলে চেহারাটা চেঞ্জ হয়ে যেত, স্পিনটা হতো এইরকম, এখন তো হচ্ছে এইরকম, রাইট? এবার হবে কি এইরকম। 180 যেহেতু, আচ্ছা, যদি 360-তে যেতাম বা যদি এখানে 90-তে আসতাম, সেক্ষেত্রেও কি হয়ে যেত? তখন তো এক্স ওয়াই অক্ষে গায়েব হয়েছিল, এখন এক্স অক্ষে গায়েব। বোঝা যাচ্ছে না? আচ্ছা, সো আমি মিক্সড আপ করাতে পারি কিন্তু, রাইট? মিক্সড আপ করাতে পারি। এখন যদি দুইটা একসঙ্গে রাখি, এটা রাখা যায়, খেয়াল করবেন, আমি রোটেট ট্রান্সফর্মের দুইটা প্রপার্টি একসঙ্গে ইমপ্লিমেন্ট করেছি, স্কেলও করব, রোটেশনও করব। হ্যাঁ, স্কেলও হবে, রোটেশনও হবে।
আমার দেওয়া লাগে না, কাজ করবে না। হুম, শুধু স্কেল হচ্ছে, রোটেট হচ্ছে না। না, একটা স্পেস যদিও প্রিফারেবল, স্পেস বেশি হলে সমস্যা হওয়ার কথা না। সলিউশন আছে, বাট একসঙ্গেও কাজ করানো যায়। লাস্টেরটা কাজ করবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হুম, জি 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 বলেন। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ আচ্ছা, আপনি কি HTML CSS জানেন? আচ্ছা, হ্যাঁ ক্লাস হবে, ক্লাস হবে। ওকে, ওকে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমরা দুইটা জিনিস শিখলাম, তাহলে কি শিখলাম? রোটেশন, নর্মাল রোটেশন, রোটেশন এক্স শিখেছি, রোটেশন ওয়াই শিখেছি। সে রোটেশনটা, শুধু রোটেশনটা এক্স অক্ষ বরাবর, সরি ক্লক ওয়াইজ। আর রোটেশন এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, রোটেশন ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে? সো ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখলাম আর কি, এক্স ওয়াই এবং শুধু রোটেশনের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখেছি, এবং কম্বাইনলি রোটেশন এবং স্কেল একসঙ্গে আমরা কিন্তু কাজ করাতে পারি। আচ্ছা, নাও জাস্ট যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো বা এখন কথা বলবো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। রিপনের, না রিপনের সিভি আমার কাছে নেই। না না, সিভি নেই নেই। এখন এখনই এখনই আমি পাঠিয়ে দিতে বলছি। আচ্ছা, আচ্ছা, হুম হুম হুম, ওই কি বলে, রিসেলার ক্লাবের। হ্যাঁ হ্যাঁ, ওখানে পেমেন্ট ছাড়া দিয়ে দাও একটা, মানে ইয়ে ক্রেডিট জিরো করে দাও। হুম 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 হুম, ওইটা দিয়ে দাও। এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, আচ্ছা, আমি তো আসছি 2:45। হুম হুম, ঠিক আছে দাও।
না, যে কোনো একটা নাম দিয়ে দাও, তালা ট্রেনিং দিয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা, আমার ওই সিভিটা ইয়ে করছো, ঠিক করছো? ঠিক আছে, আমি ওটা দিতে বলতেছি। আর আমার সিভিটা কি ওই ফরম্যাটটা করে দিছো? হ্যাঁ। হুম। হুম। ঠিক আছে, ঠিক আছে। হুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। না না, এখন লাগবে না, আমার রাতের মধ্যে করে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে। আল্লাহ হাফেজ। জহুরুল, রিপন, আপনার সিভিটা এখনই talattraining@gmail.com পাঠিয়ে দেন। আমাকে সিসি করেন, হ্যাঁ, আমাকে সিসি করেন, তপু 1826-এ সিসি করবেন। আচ্ছা, বক্স 3 নামে আমি একটা বক্স তৈরি করছি। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না, ট্রান্সফরমেশন, ট্রানজিশন, কোনো ইফেক্ট আমি আপাতত রাখছি না। বক্স 3, বক্স 2টা অফ করে রাখি। আপনারা প্র্যাকটিস করার সময় বক্স 2টা অ্যানাবল করে নিয়েন, হ্যাঁ। বক্স 3, হুম হুম করবেন, আপনি একটা একটা করে বক্স করবেন। আচ্ছা, এই যে বক্সটা আমি নিলাম, এখন শ্যাডো বলে একটা প্রপার্টি আছে, বক্স শ্যাডো। আমরা এই বক্সকে শ্যাডো দিয়ে দিতে পারি। হুম সো বক্স শ্যাডো প্রপার্টিটার ইমপ্লিমেন্টেশনটা দেখার চেষ্টা করব। এই ক্লাসটার মধ্যে আমরা যদি বলি বক্স শ্যাডো এভাবে লেখা যায়, কালারটা ব্ল্যাক, শ্যাডো হয়েছে না, বোঝা যাচ্ছে? বক্সটা একটু উপরের দিকে আছে, হ্যাঁ। দেখেন এই কর্নারটা নিচ দিয়ে একটু ফাঁকা, এই কর্নারটা নিচ থেকে একটু ফাঁকা, মনে হচ্ছে যেন সামনের দিকে আছে। সো আমরা এটাকে বক্স শ্যাডো বলছি। অনেক জায়গাতেই আমরা বক্স শ্যাডো ইমপ্লিমেন্টেশনটা দেখি। এর ভ্যালুগুলো কোনটা কি, 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল, দেন কালার, এটা বোঝা যাচ্ছে। বাট 5টা ভ্যালু 5 পিক্সেল, সেটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে রাইট থেকে লেফট, সরি লেফট থেকে রাইটের দিকে চলে যাবে, কত পিক্সেল, 5 পিক্সেল। এই যে লেফট থেকে, কিন্তু এটা কিন্তু শ্যাডো মূলত একদম বিহাইন্ডে থাকে। আমি যখন বলি যে রাইট থেকে লেফট থেকে রাইটে একটু সরে যাবে, শ্যাডোটা রাইট সাইডে বের হয়ে এসেছে আর লেফট সাইডে কিন্তু গ্যাপ তৈরি করেছে, খেয়াল করেছেন? এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এখানে 5 পিক্সেলের একটা গ্যাপ একদম বরাবর পেছন পর্যন্ত থেকে সরে রাইট সাইডে চলে আসে। আর দ্বিতীয় 5 পিক্সেলটা হচ্ছে টপ টু বটম, সো টপ থেকে সরে সে বটমে চলে আসে। আমি যদি এখানকার ভ্যালুটা দেখাই, যে দ্বিতীয় ভ্যালুটা, সে এটাকে নিচের দিকে নামিয়ে দেবে বেশি 15 পিক্সেল। দেখেন 15 পিক্সেল নিচে চলে আসছে না, উপরে 15 পিক্সেলেরই কিন্তু গ্যাপ হয়েছে। আবার রাইট সাইডে যদি আমি বলি, লাইক প্রথমটাতে যদি বলি, তাহলে এটা লেফট টু রাইট।
15 পিক্সেল তাহলে 15 পিক্সেলের একটা শ্যাডো হয়েছে এবং শ্যাডোর কালারটা দেখা যাচ্ছে কি ব্ল্যাক। তো শ্যাডো কখনো অ্যাকচুয়ালি ব্ল্যাকিশ হয় না নর্মালি, মানে একদম ব্ল্যাকই হয়, শ্যাডো এত মোটা হয় না কখনো। এটি স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু 5, শ্যাডোর জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু 5। আর এই যে 5 পিক্সেলটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কতটুকু অঞ্চল জুড়ে এটা অবস্থান করবে, স্ক্যাটার্ড বা তার রেজুলেশনটা বাড়ালে দেখেন আমি যখন 50 করছি এটা ফ্যাকাশে হয়ে যাবে এবং 50 পিক্সেল এরিয়া পর্যন্ত ছড়িয়ে যাবে। আমার এটা কি ছড়িয়ে গেছে না, শ্যাডোটা ছড়িয়ে গেছে চারিদিকে এবং মনে হচ্ছে যেন এটা কোনো একটা সারফেসের উপরে কি হয়ে রয়েছে। আচ্ছা ভাষ্যে এখন যেটা করি আরেকটা ছোট্ট প্রপার্টি দেখাবো আর কি, যেটা ডেফিনেটলি আলোচনা হওয়ার কথা নেই লাস্ট ক্লাসে, যদি না হয়ে থাকে এখন আলোচনা হয়ে যাবে আর কি। আমি বলছি ট্রানজিশন অল 2 সেকেন্ড, ঠিক আছে। এখানে এসে অপাসিটি, এখানে বাই ডিফল্ট অপাসিটি হচ্ছে 1, অপাসিটি করে দিচ্ছি কি 0, ঠিক আছে। আচ্ছা এখন যদি চেক করি কার্সার নিলাম গায়েব হয়ে গেছে, কার্সার সরিয়ে ফেলছে এটা আবার শো করছে। তখন তো ছিল একরকম যে সে মিশে যাচ্ছিল কোনো একটা অক্ষ বরাবর, বাট এখন সে পুরোপুরি আগের অবস্থা থেকে ইনভিজিবল হয়ে যাচ্ছে, অপোসিটি 0 হয়ে যাচ্ছে। অপোসিটি আমার শ্যাডোটাও কিন্তু নেই, খেয়াল করেছেন শ্যাডো সহ কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, শ্যাডোটা সহ গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা তো শ্যাডো নিয়ে কথা বলছিলাম, তো শ্যাডোর অপাসিটিটা যত বাড়াবেন তত বেশি স্ক্যাটার্ড হয়ে যাবে। তো শ্যাডোটাও মূলত যদি আমরা 1 বলি এটা একেবারে সলিড দেখায়, সলিড দেখালে তখন আর শ্যাডোর মতো মনে হয় না, রাইট, শ্যাডোর মতো কিন্তু একেবারে মনে হচ্ছে না। সো এই জন্য এখানে 5 পিক্সেল দেওয়া হয় যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু, একটু ফ্যাকাশে দেখাবে এবং ছড়িয়ে থাকবে, বোঝা যাচ্ছে। আচ্ছা যদি আমরা এখানে চাই যে কখনো আমরা 10 পিক্সেল করে করে শ্যাডো ইফেক্ট দিব বা শ্যাডো দেখাবো 10 পিক্সেল করে করে, সেটাও কিন্তু আপনি চাইলে দেখাতে পারেন। শ্যাডোটা শো করছে। এখন আমি যদি উপরে এবং লেফটে শ্যাডোটা শো করতে চান, উপরে এবং লেফটে শ্যাডোটা শো করতে চাইলে এই যে লেফটের জন্য আপনি মাইনাস ভ্যালু দেবেন, এটা লেফটে চলে আসে, খেয়াল করেছেন। টপের জন্য মাইনাস ভ্যালু দেবেন, টপে চলে যাবে, রাইট। তাহলে আমি যে কোনো দিকেই কিন্তু শ্যাডো আমি বাই ডিফল্ট কি থাকে রাইটে আর বটমে, বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে রাইট আর বটম, আর আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি। ওকে, সো নেক্সট ক্লাসে আরও কিছু প্রপার্টি আলোচনা হবে, আরও কিছু এক্সাম্পল আমরা আলোচনা করব, HTML5 এর কিছু ট্যাগ প্রপার্টি দেখাবো, দেন আমরা প্রসিড করবো আর কি। আজকে এতটুকু।